আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। তো এটি আমার লেকচার 16, ম্যাথমেটিক্স 2, সাবজেক্ট কোর্স 65921। আজকে যে টপিকটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস। পার্শিয়াল ডেরিভেটিভস এটা তোমাদের বইয়ের চ্যাপ্টার 12 এবং এটা আমার ফার্স্ট লেকচার। তো এই ক্লাসের বিস্তারিত আলোচনা শেষে তোমরা যেই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করবে বা জ্ঞান লাভ করবে বা তোমাদের যে এক্সপেরিয়েন্স বা লার্নিংস হবে সেটা হচ্ছে যে পার্শিয়াল ডেরিভেটিভকে তোমরা ডিফাইন করতে পারবা, যে পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে টোটাল ডিফারেন্সিয়েশন একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে বর্ণনা করতে পারবা, টোটাল ডিফারেন্সিয়াল। তারপর হচ্ছে স্টেট ফর্মুলা ফর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন এটা আমি ক্লাসের ভিতরে ডিটেলস আলোচনা করব যে ইমপ্লিসিট ফাংশন কি বা কি আসল বিষয়। তার যে ফর্মুলা আছে সেটা তোমরা বুঝতে পারবা এবং হোমোজিনিয়াস ফাংশন কি ডিফাইন করতে পারবা। তারপর হচ্ছে স্টেট অয়েলার থিওরেম অন হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশনের ক্ষেত্রে অয়লারের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা বর্ণনা করতে পারবা এবং তোমরা পার্শিয়াল ডেরিভেটিভস এর বিভিন্ন যে গাণিতিক সমস্যা সেগুলো সমাধান করতে পারবা। তো আমাদের অনেক অনেক বেশি এক্সপেকটেশন পার্শিয়াল ডেরিভেটিভস এ। তো চলো যাই আমরা আজকের মূল ক্লাসে। তো আমরা পার্শিয়াল ডেরিভেটিভস, আমরা অলরেডি আরেকটা ডেরিভেটিভস শিখেছি। ডেরিভেটিভস এর ফুল হচ্ছে যে ডেরিভেটিভসটা বলতেছি কাকে আমরা, যে ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট। ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্টকে আমরা বলছি ডেরিভেটিভ। তাহলে আমরা ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট বাংলাটা হচ্ছে তোমার অন্তরক সহগ। সহগ। তাহলে এই অন্তরক সহগকে এখন আমরা দেখছি যে এখানে আমাদের দুইটা ভাগ হয়ে গেছে, যে এর মধ্যে একটা ভাগ এখন আমরা শিখব, সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস। এই পার্শিয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে আংশিক। অন্তরক সহগ কি বা কি আসল বিষয় এটা আমরা শিখব। তাহলে এর আগে আমরা যে অন্তরক সহগ বের করা শিখছি ওইটাকে আমরা বলি যে অর্ডিনারি। অর্ডিনারি বা সাধারণ আর কি, অর্ডিনারি ডেরিভেটিভস। আর এখন এটা হচ্ছে আমরা শিখব হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস। তো অ্যাকচুয়ালি পার্শিয়াল ডেরিভেটিভস এর মানে ডেরিভেটিভস আমরা যেই নিয়মে বের করছি, ডেরিভেটিভস এর যে সূত্রগুলা ছিল আমাদের এক্সিস্টিং সূত্র, যেগুলো আমরা চ্যাপ্টার 7 বা 8-9 এ চ্যাপ্টার 9 স্পেশালি 9 এ আমরা যে 25 ফর্মুলাস আমি লিখিয়ে দিয়েছিলাম এবং যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেই সূত্রগুলা দিয়েই আমাদের কাজ। তার চেয়েও একটু অ্যাডভান্স আর কি, চিন্তাটা আরো ইনক্রিজ হবে। তাহলে কেন আমাদের এই আংশিক অন্তরীকরণটা দরকার হলো, বা এটা আমাদের কি জন্য? তো দেখো, আমরা এর আগে যে ডিফারেন্সিয়েশন গুলা করেছি বা অন্তরক সহগ যেগুলা বের করেছি, সেখানে আমাদের ফাংশনটা ছিল এরকম যে ওয়াইটা ছিল একটা চলকের ফাংশন, যে এখানে ওয়াইটা বা এফটা এক্স এর ফাংশন। তাহলে এখানে একটা সিঙ্গেল ভেরিয়েবল, ঠিক আছে, যে সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন, এখানে একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। ওকে, কিন্তু বাস্তবে অনেক প্রবলেম আছে, মানে যেগুলো সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর অনেক সেক্টরে, স্পেশালি স্ট্যাটিস্টিক্সেও আছে, তারপর হচ্ছে তোমার ফ্লুইড ডাইনামিক্সে আছে, তারপর ইলেকট্রিসিটিতে আছে, যে আমাদের
আগের যে ডিফারেন্সিয়েশনগুলো এগুলা দিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু এখানে কিছু সীমাবদ্ধতা আছে। তো কিরকম দেখো, যেমন আমরা যদি সিম্পলি দেখো একটা ম্যাথমেটিক্স এর মধ্যে, যেহেতু ম্যাথেরই একটা প্রবলেম দেখাই তোমাদেরকে, যে এটা একটা সার্কুলার সিলিন্ডার। তো মনে করো যে আসলে সিলিন্ডারটা এঁকে দিই, যে এই সিলিন্ডারের হাইট হচ্ছে এইচ, এবং এখানে এটার যে উপরে যে সার্কেল বা বৃত্ত, এই বৃত্তের রেডিয়াস হচ্ছে আর। তখন আমরা জানি যে এই সিলিন্ডারের ভলিউম বা আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো সো এখানে পাই হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু আর এবং এইচ এটা কিন্তু চলক। অর্থাৎ এখানে আর যদি পরিবর্তন হয় তাহলে ভিটা পরিবর্তন হবে, এইচ পরিবর্তন হলেও ভি পরিবর্তন হবে। তো সো আমরা এটাকে বলতে পারি যে ভিটা হচ্ছে এখানে ভি আর এইচ, মানে এটা আমরা সিম্পলি বললাম যে ভিটা হচ্ছে আর এইচ এর ফাংশন। ভিটা হচ্ছে ফাংশন, কার ফাংশন? আর এবং এইচ এর। তো এখন দেখো, এখন এখানে তো চলক হচ্ছে দুইটা, আর আগে এখানে চলক ছিল একটা। এখন এইটাকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব? ঠিক আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা যে ডিসিশন মেকিং এর জন্য বা বিভিন্ন মোশন অ্যানালাইসিস করার জন্য আমরা অনেক সময় যে একটাকে স্থির ধরে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয়। যে আমরা এটাকে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যখন করব, হ্যাঁ, ফাংশনটাকে যে dr v কে যখন r এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা এইচটাকে কনস্ট্যান্ট ধরে নিব, কনস্ট্যান্ট, অর্থাৎ এইচটাকে ধরে নিব কনস্ট্যান্ট। এই ডেরিভেটিভসটা এটাকে আর তখন আমরা এই প্রতীক দ্বারা প্রকাশ করতে পারবো না, তখন আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সেই চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে ডেল। এই যে ডেল, ডেল আর, এটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস এর সিম্বল। তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? আর এর সাপেক্ষে। কাকে? ভি কে। ঠিক আছে, তাহলে ডেল, ডেল আর ভি, তার মানে এটাই হচ্ছে যে ভি ফাংশনকে আর এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এবং এটার তাহলে ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা আমরা যদি লিমিটের সাহায্য নেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে লিমিট এইচ টেন্ডস টু 0, হ্যাঁ, যে ভি তে কে চেঞ্জ হচ্ছে আর টা। তাহলে আমরা আচ্ছা, যেহেতু এখানে একটা যেহেতু এইচ আছে, এখানে আমরা এইচ প্রাইম নেই, যে এইচ প্রাইম, এইচটা ঠিক থাকবে মাইনাস ভি আর এইচ ডিভাইডেড বাই এইচ প্রাইম। তাহলে এই লিমিটটা যদি এক্সিস্ট হয়, তাহলে আমরা এই ডেরিভেটিভটাকে আমরা ডিফাইন করতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ, যে এটাকে আমরা বলবো পার্শিয়াল ডেরিভেটিভ। কিরকম? যে এখানে আর এর সাপেক্ষে ভি এর, আর এর সাপেক্ষে ভি এর আংশিক অন্তরীকরণ বা অন্তরক সহ প্রক্রিয়াটা বা এটা, এবং সেই ক্ষেত্রে এটার ম্যাথমেটিক্যাল যে ডেফিনেশনটা আমরা যে ফার্স্ট প্রিন্সিপাল শিখেছিলাম, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়, সেই সূত্র অনুসারে আমাদের এটা হবে আর কি রেজাল্ট। ওকে, তাহলে আমরা যখন অঙ্ক করব, তখন অঙ্কে আমরা দেখব যে এটাকে কিভাবে সলভ করতে হয়। আবার যদি এটা থেকে আমরা এখন যদি এরকম হয় যে আমরা এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, হ্যাঁ, ভি, তাহলে এটাকে আমরা এরকম চিহ্ন দেব। এই ক্ষেত্রে আমাদের আরটা হচ্ছে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট ধরতে হবে। এখানে এই আর কে কনস্ট্যান্ট ধরতে হবে যখন এইচ এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। সেই ক্ষেত্রে এটা ডেফিনেশন হচ্ছে যে মনে করো লিমিট এইচ, মনে করো যে এইচ প্রাইম, আচ্ছা এটাই ধরো, যে টেন্ডস টু 0 ভি, তখন আর ঠিক থাকবে, কিন্তু এইচটা এবার চেঞ্জ হবে, এইচটা হয়ে যাবে এইচ প্লাস এইচ প্রাইম মাইনাস ভি আর এইচ ডিভাইডেড বাই এইচ প্রাইম। তাহলে যখন যেহেতু এখানে চলক দুইটা হচ্ছে আর আর এইচ, তাহলে সো আমরা একবার আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি, সেটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। আর এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব, তখন এইচ কে কনস্ট্যান্ট ধরে নিব, আর এইচ এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা আর কে কনস্ট্যান্ট ধরে নিব। তাহলে এটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভের মূল বিষয়।
তাহলে এটা কিন্তু খুব একটা মানে ইম্পর্টেন্ট কেস, যে আমাদের এরকম বাস্তবে রিয়েল লাইফ এক্সাম্পল বা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে আমরা মেজর সময় হচ্ছে এরকম যে কিছু সিচুয়েশন বা কিছু ফাংশন পাবো যেগুলা মানে মাল্টিপল ভেরিয়েবলস থাকে। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে দুইটা ভেরিয়েবল, ঠিক আছে। আবার এই যে দেখো একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার ভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি ডিভাইডেড বাই পি। তাহলে এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি এর একটা সূত্র, এটা তোমরা গ্যাসের ফর্মুলা পড়ছো। এখানে এন হচ্ছে মোলের সংখ্যা, মোলস, আর টি হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, হ্যাঁ টেম্পারেচার, পি হচ্ছে প্রেসার, চাপ যেটা, আর এখানে আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট ধরো আর কি, এটা আর হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে এখানে আর কনস্ট্যান্ট, সো এখানে আমরা দেখো যে ভিটা হচ্ছে একটা ফাংশন, কার ফাংশন, ভিটা হচ্ছে এন টি পি, এই তিনটা ফাংশন। তাহলে এখানে তিনটা ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি এরকম দরকার হয় যে আমাদের এন এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে পারবো ভি কে, অথবা টি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে পারবো, বা পি এর সাপেক্ষে করতে পারবো। তাহলে এখানে হচ্ছে যে ভিটা তিনটা ভেরিয়েবলের উপর ভেরিয়েবলের সাথে রিলেশনশিপ মেনটেন করতেছে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে যে দেখো সিনারিটা ডিফারেন্ট, যখন আমরা অর্ডিনারি ডেরিভেটিভ করব সেখানে আমাদের একটা সিঙ্গেল ভেরিয়েবল হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। আর পার্শিয়ালের ক্ষেত্রে হয়তো 2 বা 3 বা এরকম অনেকগুলা ভেরিয়েবল থাকতে পারে। তাহলে এই বিষয়গুলোকে আমরা ম্যাথমেটিক্সে আমরা জেনারেলাইজ করি এইভাবে যে ইউ একটা, মনে করো ইউ একটা যে কোনো ফাংশন, যে ইউটা হচ্ছে মনে করো যে ইউটা এক্স ওয়াই এর ফাংশন, ঠিক আছে। ইউ is a function of x and y. যদি এটা হয় দেন x এর সাপেক্ষে, খেয়াল করো যে x এর সাপেক্ষে u এর পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরীকরণটা হবে কি, আংশিক অন্তরক সহ, এটা হবে ডেল ইউ ডেল এক্স, বা এটাকে আমরা লিখতে পারি আর একটু সংক্ষেপ করে ইউ এক্স। এই এক্সটা কিন্তু নিচে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসাবে আছে এখানে, যে ইউ নিচে, যে ইউর সাথে এইভাবে সাবস্ক্রিপ্ট। তাহলে ইউ এই ডেল ইউ ডেল এক্স, বা এটাকে আরো সহজে মানে আরো ছোট করে লেখার জন্য আমরা এইভাবে লিখি যে ইউ এক্স, ঠিক আছে। তাহলে এই ইউ এক্স, এটা তোমরা এই যে একটু আগে যে ডেফিনেশন দেখলাম, যে লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এখানে ইউটা হচ্ছে এক্স, এক্স এর সাপেক্ষে করছি, তাহলে এক্স পরিবর্তন হবে, ওয়াইটা ঠিক থাকবে, মাইনাস ইউ এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের ডেল ইউ ডেল এক্স বা ইউ এক্স। আমরা এই লিমিটটা যদি ক্যালকুলেশন করে মান বের করতে পারি তাহলে আমরা এটার ভ্যালুটাকে পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে যে আমাদের এক্স এর সাপেক্ষে ইউ এর আংশিক অন্তরীকরণ। ঠিক সিমিলার ওয়েতে আমরা এটাও বের করতে পারি যে ওয়াই এর সাপেক্ষে ইউ এর আংশিক অন্তরক সহ, অন্তরক সহ। তাহলে সেটাকে আমরা বলবো ডেল ইউ ডেল ওয়াই, বা এটাকে আমরা লিখতে পারি ইউ ওয়াই। তাহলে এই ইউ ওয়াই এবং এটার রেজাল্ট কি হবে, এটার রেজাল্ট হবে যে লিমিট এইচ টেন্ডস টু 0, ইউ এক্স ঠিক থাকবে, এক্স কনস্ট্যান্ট এখানে, তাহলে ওয়াই প্লাস এইচ মাইনাস ইউ এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। তাহলে এই হচ্ছে আমাদের পার্শিয়াল যে ডেরিভেটিভ বা পার্শিয়াল ডেরিভেটিভের যে আইডিয়া বা আইডিওলজি। তাহলে আমরা একটা সিম্পল বা একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে একটু পরিষ্কার করি বিষয়টা, তাহলে তোমাদের কাছে আর একটু ইন্টারেস্টিং লাগবে। যেমন ইউ একটা ফাংশন, ইউ ইকুয়াল টু আমরা ধরলাম এক্স ওয়াই এর ফাংশন, অর্থাৎ ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার
প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে ইউটা হচ্ছে কার ফাংশন, এক্স ওয়াই এর ফাংশন। তাহলে আমরা এখন যখন ডেল ইউ ডেল এক্স বের করব, তাহলে এটা একটা পার্শিয়াল ডেরিভেটিভ কার, ইউ এর, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে আমরা এটা যখন বের করব তখন এখানে ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট ধরব, কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের বিহেভিয়ার ছিল দুইটা, কনস্ট্যান্ট যদি সিঙ্গেল হয় অর্থাৎ একা হয়, হ্যাঁ, যে একা শুধু কনস্ট্যান্ট থাকে তাহলে তার ডেরিভেটিভটা শূন্য হয়। আর যদি কনস্ট্যান্টটা কারোর সাথে মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে যা থাকে তাই থেকে যায়। তাহলে আমরা যদি এখন দেখো ডিফারেন্সিয়েশন করি, যে ডেল ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি টুয়াইস এক্স টু মাইনাস ওয়ান প্লাস, এখানে দেখো এটা কিন্তু ইউভির সূত্র হবে না, কারণ এটা কিন্তু আমরা আংশিক অন্তরীকরণ করছি, এখানে ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট। বি বি ভেরি কেয়ারফুল, হ্যাঁ। তাহলে এক্স আর ওয়াই, সরি, এক্স এর ডিফারেন্সিয়েশন 1 আর ওয়াই এখানে ঠিক থাকবে, আর এইটা যেহেতু শুধুই কনস্ট্যান্ট তাহলে এটার রেজাল্ট হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি 2x প্লাস ওয়াই। এই তাহলে আমরা এটাই হচ্ছে তাহলে ইউ এর একটা পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। ওকে, একদম সিমিলার ওয়েতে আমরা যদি ডেল ইউ ডেল ওয়াই বের করতে চাই, আমরা এই একই ধরনের কাজ করব, যে ডেল ডেল ওয়াই ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা যখন ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তাহলে আমাদের আইডিয়াটা কি হবে, x কনস্ট্যান্ট, ইয়েস x এখন কনস্ট্যান্ট। তাহলে x কনস্ট্যান্ট যদি হয় তাহলে এটা স্টার্ট প্রথমে এটার সাথে এটা আসলে ডিফারেন্সিয়েশন, তাহলে এটা রেজাল্ট হয়ে যাচ্ছে 0। এখানে x হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে x ঠিক থাকবে। আর এই যে ডেল ডেল ওয়াই, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে, এটা রেজাল্ট হচ্ছে 1। ঠিক আছে, মানে তোমরা যে সূত্র শিখছিলা যে ডি ডিএক্স এক্স, তার মানে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট 1। তাহলে সেম সূত্র, যে এখানে ডেল ডেল ওয়াই ওয়াই, অর্থাৎ ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে, তাহলে রেজাল্ট হচ্ছে 1। আর ওয়াই স্কয়ার, তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটাকে যদি তোমরা ফ্রেশ করে লিখো তাহলে রেজাল্ট পাবা x প্লাস 2y। ওকে, তাহলে এই যে পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ। আর এখানে এইটাকে আমরা সংক্ষেপে, এই যে ডেল ইউ ডেল এক্স কে আমরা সংক্ষেপে এটাকে আমরা বলবো হচ্ছে ইউ এক্স। ওকে, এটাকে বলবো আমরা ইউ এক্স, এই ডেল ইউ ডেল এক্স কে ইউ এক্স। আর ডেল ইউ ডেল ওয়াই এইটাকে আমরা বা বলবো ইউ ওয়াই সমান এটা। ওকে, যে ইউ ওয়াই, তাহলে এই ইউ এক্স আর ইউ ওয়াই এর মিনিংটা হচ্ছে কি, এটা যদি আমরা আরেকবার ক্লিয়ার করি, যে ইউ এক্স মানেই হচ্ছে যে ডেল ইউ ডেল এক্স, আর ডেল ইউ ডেল এক্স মানে হচ্ছে যে ইউ এর আংশিক অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে। একইভাবে যদি ইউ ওয়াই চিন্তা করি, ইউ ওয়াই হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই, তাহলে এটাও হচ্ছে ইউ এর আংশিক অন্তরীকরণ কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। তাহলে এটাই হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের মূল বিষয় বা মূল আইডিয়া। ঠিক আছে, এখন এটা হচ্ছে তোমার দেখো এখানে আমরা কিন্তু একবার ডিফারেন্সিয়েশন করছি, আমরা গত ক্লাসে বা গত চ্যাপ্টারগুলোতে আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন শিখেছি, পর্যায়ক্রমিক, অর্থাৎ কোনো একটা ফাংশনকে সেভারাল টাইমস ডিফারেন্সিয়েশন করা যায়। তাহলে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে এই এটাকে আবার হায়ার অর্ডার বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও বের করা যায়। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, যেমন ইউ কে আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে, আংশিক করলে এই রেজাল্ট পাই। এখন এইটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এইটা, তাহলে এটার রেজাল্ট হবে তখন ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। ওকে, এইটাকে, যে এটাই হচ্ছে দেখো এটার অর্ডার হচ্ছে 2, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটাকে বলে সেকেন্ড অর্ডার বা দ্বিতীয় ক্রমের বা দ্বিতীয় মাত্রার, হ্যাঁ, বা সেকেন্ড পর্যায়েও বলে আর কি। এই তাহলে এই ডেরিভেটিভটাকে আমরা সংক্ষেপে ইউ এক্স এক্স বলবো, এটাকে, এটা একটা চিহ্ন ইউ এক্স এক্স। তার মানে বোঝা যাচ্ছে যে ইউ ফাংশনকে প্রথমে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা ইউ এক্স পাবো,
এবং সেই ইউএক্সটা হচ্ছে আবার এক্স এর ফাংশন হচ্ছে। এই যে এখানে আমরা একটু আগে যেই অঙ্কটা দেখিয়েছি দেখো, এই যে এখানে আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করার পর আমরা এই রেজাল্ট পেয়েছি, তাহলে এটা আবার কি, এটাও আবার যে এখানে ফাংশন এক্স এর ওয়াই এর ফাংশন। ওকে, তাহলে আমরা সেই রেজাল্টকে আবার ডেরিভেটিভ করতে পারি, তাহলে এটাকে আমরা বলবো যে সেকেন্ড অর্ডার। একইভাবে যখন এটাকে ডিফারেন্সিয়েশন করব, যে আমরা যদি ইউ কে প্রথমবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমরা পাই ডেল ওয়াই এ, এটাকে যদি আবার ওয়াই এর সাপেক্ষে করি, তাহলে এটা রেজাল্ট আসবে ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার। এটাকে আমরা বলবো ইউ ওয়াই ওয়াই, ইউ ওয়াই ওয়াই। তাহলে আমরা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে আমাদের একটা ধারণা হইলো। এই এখন আবার অনেক সময় মিক্সও করা লাগে, যেমন ইউ এক্স ওয়াই। তাহলে ইউ এক্স ওয়াই মানে কি, ইউ এক্স ওয়াই মানে হচ্ছে যে প্রথমে ডেল ইউ ডেল এক্স, হ্যাঁ, এই যে ইনার সাইড থেকে শুরু হবে, আস্তে আস্তে আউটার সাইডে আসবে, ডেল ইউ ডেল ওয়াই, দেন এই ডেল ইউ ডেল এক্স হচ্ছে ফার্স্ট, সেই রেজাল্ট তাকে আবার ওয়াই এর সাপেক্ষে এইটা। তাহলে এটাকে আমরা একত্রে এইভাবে লিখি, ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স। তাহলে সিমিলারলি যদি আমাদের এইটাও দরকার হয় অনেক সময়, যে এইটা ওয়াই এক্স, তাহলে এটার রেজাল্ট হচ্ছে ডেল ইউ ডেল এক্স, আউটার হচ্ছে এক্স এর, আগে হচ্ছে ইনারে আছে ওয়াই, এই ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি ডেল স্কয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই, ঠিক আছে। তাহলে এই ইউ এক্স ওয়াই ইউ ওয়াই এক্স, তাহলে এটা মানে এই দুইটা রেজাল্ট ইউ এক্স ওয়াই ইউ ওয়াই এক্স, এটা অনেক সময় সমান হয়, আবার সমান নাও হতে পারে পার্শিয়াল ডেরিভেটিভস এর ক্ষেত্রে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে আইডিয়া আমরা সেটা কিভাবে করে এবং সেখানকার প্রচলিত চিহ্নগুলা, হ্যাঁ, ফার্স্ট অর্ডারের জন্য সেকেন্ড অর্ডারের জন্য। ফার্স্ট অর্ডার বলতে আমরা যখন শুধু এই যে ভিতরে এখানে যেটা আছে এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার, আর এটা টোটালটা মিলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার। এই যে ইউ ওয়াই ওয়াই এটা একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ওকে, তা আমরা এগুলো একটু খেয়াল রাখবো এবং অঙ্ক যখন করব তখন আমাদের কাছে এগুলো আরো অনেক বেশি পরিষ্কার হবে। তো এখন আমরা দেখব হচ্ছে যে এই চ্যাপ্টারে তোমাদের একটা বিষয় আছে যেটা হচ্ছে যে টোটাল ডেরিভেটিভ। তাহলে এই টোটাল ডেরিভেটিভটা কি বা কি আসল বিষয় সেই সম্পর্কে একটু শিখবো, যে টোটাল ডেরিভেটিভস। ওকে, টোটাল ডেরিভেটিভস এটা হচ্ছে এখন আমরা আলোচনা করব। তো দেখো অনেক সময় সিচুয়েশনটা এমন হয়, খেয়াল করো, একটু তোমরা একটু বইয়ের সাথে পরে কথাগুলো মিলাই নিলে তোমাদের কাছে আরো আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হবে, কিন্তু ফার্স্ট আমার কথাগুলো একটু খেয়াল করে শুনতে হবে। যে ইউটা হচ্ছে ফাংশন, কার ফাংশন, যে ইউটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, হ্যাঁ, ইউ ইকুয়াল টু ইউ এক্স ওয়াই, অর্থাৎ ইউটা এক্স ওয়াই এর ফাংশন। আবার এই যে এক্সটা হচ্ছে টি এর ফাংশন, এক্স এক্স হচ্ছে ফাংশন অফ টি, আর ওয়াইটাও হচ্ছে একটা ফাংশন, যে এটা হচ্ছে টি এরই ফাংশন ওয়াই টি, ঠিক আছে। মানে খেয়াল করো যে ইউটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, কিন্তু এক্স ওয়াই গুলো আবার টি এর ফাংশন। যদি এরকম হয় তখন এই যে টি এর সাপেক্ষে ইউ এর অন্তরক সহগটা কি হবে, হ্যাঁ, যে সেটাকে আমরা বলি ডি ইউ ডি টি। তাহলে এই যে এইটাই যে ডি ইউ ডি টি, এইটাই হচ্ছে যে ইউ এর পূর্ণ বা কমপ্লিট, হ্যাঁ, বা টোটাল ডেরিভেটিভ কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, হ্যাঁ, ডিইউ ডিটি। মানে যদি এরকম সিচুয়েশনটা হয়, সিচুয়েশনটা আবারও বলছি যে ইউটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, আর সেই এক্স ওয়াই গুলো আবার টি এর ফাংশন, ঠিক আছে। এরকম হয় তখন ইউ এর টি এর সাপেক্ষে ইউ এর টোটাল ডেরিভেটিভ হবে ডিইউ ডিটি। তাহলে এইটার যেই রেজাল্ট হবে সেই রেজাল্টটা হচ্ছে কি হবে, দেখো যে ডেল ইউ ডেল এক্স ইনটু ডিএক্স
ডিটি প্লাস ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই এই, তাহলে এটা হচ্ছে ইউ এর পূর্ণ অন্তরীকরণ কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। এই তাহলে তোমাকে যখন খাতায় লিখবা তখন এরকম ভাবে লিখবা যে মনে করি ইউ এক্স ওয়াই এর ফাংশন, এভাবে ইউ ইকুয়াল টু ইউ এক্স ওয়াই and x equal to xt y equal to yt, তার মানে হচ্ছে x হচ্ছে t এর ফাংশন, y হচ্ছে t, দেন তখন u এর t এর সাপেক্ষে u এর পূর্ণ অন্তরীকরণ বা টোটাল ডেরিভেটিভটা হচ্ছে du dt ইকুয়াল টু, এইটাই হচ্ছে সূত্রটা। এই সূত্রটা তোমরা এক লাইনে লিখে দিবে, তোমাদের বইতে এটা অনেক পরিষ্কার করে লেখা আছে, তাই আমি এখানে আর লিখলাম না আর কি। তো এটা এখানে তাহলে যেটা বেশি খেয়াল রাখতে হবে, দেখো এখানে এটা কিন্তু হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, কিন্তু এক্সটা যেহেতু শুধু টি এর ফাংশন, সো এটা কিন্তু পার্শিয়াল না, এটা হচ্ছে dx dt, এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। আবার এটা পার্শিয়াল, এটা অর্ডিনারি। এখানে আবার খেয়াল করো এই যে x এর সাথে x, হ্যাঁ এই যে y এর সাথে এখানে y, এটা খেয়াল রাখবা আর কি। এই তাহলে এটার আরেকটা সিনারিও থাকতে পারে, যেমন এরকম বিষয়টা খেয়াল করো, এটার মনে করো আরেকটা পার্ট যে এই টোটাল ডেরিভেটিভই যে ফাংশনটা এরকম যে ইউটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, ঠিক আছে, কিন্তু এক্সটা টি ওয়ান টি টু ফাংশন, অর্থাৎ এখানে এক্সটা আবার দুইটা ভেরিয়েবলের উপরে নির্ভর করতেছে, এবং ওয়াইটাও হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই টি ওয়ান টি টু, ঠিক আছে, ফাংশন মানে ওয়াইটা ফাংশন, এক্সও ফাংশন, কার ফাংশন টি ওয়ান টি টু, ওয়াইটাও ফাংশন, কার ফাংশন টি ওয়ান টি টু। যদি এই সিচুয়েশন হয়, অর্থাৎ আগের সিচুয়েশনে এক্স ছিল শুধুমাত্র টি এর ফাংশন, এই যে এক্স ছিল শুধুমাত্র টি এর ফাংশন, ওয়াইও ছিল টি এর ফাংশন, কিন্তু এখানে এক্সটা টি ওয়ান টি টুর ফাংশন, ওয়াইটা t1 t2 ফাংশন। দেন আমাদের এইটার যদি আমরা টোটাল ডেরিভেটিভ বের করতে চাই, এখানে আমাদের দুইটা ডেরিভেটিভ হবে, একটা হচ্ছে যে ইউ কে আমরা প্রথমে যেহেতু এখানে ভেরিয়েবলটা দুইটা ডাবল, সো এখানে এটা পার্শিয়াল ডেরিভেটিভ হবে ডেল ইউ ডেল t1, এটার সাপেক্ষে একটা ডেরিভেটিভ বের করতে পারবো, তাহলে সেইটার রেজাল্ট কি হবে, del u del x del x del t1 plus del u del y del y del t1, তাহলে তখন t1 এর সাপেক্ষে u এর টোটাল ডেরিভেটিভ বা পূর্ণ অন্তরীকরণ। দেখো এখানে সবগুলা কিন্তু পার্শিয়াল চলে আসছে, কারণ হচ্ছে যে সিচুয়েশনটা কিন্তু আগের মতো না, আগে এক্সটা ছিল শুধুমাত্র টি এর ফাংশন, বাট এখানে এক্সটা হচ্ছে t1 t2 এর ফাংশন। সো সিনারিও অর্থাৎ ভিন্ন সিনারিওতে ভিন্ন স্টেপস আমাদের নিতে হচ্ছে, তাহলে এটাও তোমার টোটাল ডেরিভেটিভের একটা ডেফিনিশন তোমরা বলতে পারো আর কি, ঠিক আছে। তাহলে এই টোটাল ডেরিভেটিভের এই কনসেপ্টটুকু, এই সূত্র দুইটাই তোমাদের মনে রাখলে এনাফ, মোর দ্যান এনাফ, এর বেশি কিছু আর লাগবে না। এখন আমরা আসি যে ইমপ্লিসিট ফাংশনটা কি আসলে। প্রথমে আমরা এরকম একটা লিখি যে ইমপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট ফাংশন এটার একটা বাংলায় বলে যে অব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন। তাহলে এই ফাংশনগুলা এই সাধারণ এটার ফরম্যাটটা হয় এরকম যে ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে ফাংশনগুলা এমন হয় যে এক্স কে ওয়াই এর মাধ্যমে লেখা যায় না, অথবা ওয়াই কে এক্স এর মাধ্যমে লেখা যায় না। যেমন আমাদের একটা ফাংশন থাকলো এরকম যে সাপোজ আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এরকম যদি হয়, এখানে তুমি x ইকুয়াল টু কত এটা কিন্তু বের করতে পারবা না সহজে, আবার y ইকুয়াল টু কত সেটাও বের, অর্থাৎ x কে আমরা ইন টার্মস অফ y লিখতে পারি না, আবার y কেও ইন টার্মস অফ x লিখতে পারি না।
তাহলে এই যে ব্যক্ত করতে পারি না বা প্রকাশ করতে পারি না একটাকে আরেকটার মাধ্যমে, এই জন্যই এগুলাকে বলছে যে ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশন। হ্যাঁ, ইমপ্লিসিট অব্যক্ত ফাংশন। তাহলে এই অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে আমাদের এই পার্শিয়াল ডেরিভেটিভটা কি হবে, হ্যাঁ, যদি ফাংশনটা এই ধরনের ফাংশন হয়। দেখো এটা খুব সিম্পল। তাহলে আমরা ধরে নেই যে লেট যে ইউ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই, অর্থাৎ যে অব্যক্ত ফাংশনটা দেওয়া আছে এটাকে আমরা একটা নাম দিয়ে দিলাম ইউ। তখন আমরা একটু আগে যে টোটাল ডেরিভেটিভের যে ডেফিনেশন শিখেছি সেই টোটাল ডেরিভেটিভের ডেফিনেশন থেকে, হ্যাঁ, যে এটাকে আমরা লিখতে পারি ডি ইউ ইকুয়াল টু এফ অফ এক্স। আমরা এখানে সিম্বল গুলা ব্যবহার করলাম যে এফ অফ এক্স ইন্টু ডি এক্স প্লাস এফ অফ ওয়াই ইন্টু dy। টোটাল ডেরিভেটিভের এটাও একটা ডেফিনেশন। এটা তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি। এখন দেখো এখানে ইউ ইউ মানে হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, আর এটা হচ্ছে জিরো। তাহলে সো এটা যদি জিরো হয় তাহলে এটা ডিফারেন্সিয়েশনটাও কিন্তু ডিফারেন্সিয়ালটা জিরো হবে। তাহলে ডিউ যদি জিরো হয় তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট যে এফ অফ এফ এক্স ডি এক্স প্লাস এফ ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। কারণ কি, যে যেহেতু এখানে ফাংশনটা অর্থাৎ ইউ ইকুয়াল টু জিরো, এই যে ফাংশন আমরা ইউ মানেই হচ্ছে এফ আর এফ মানেই তো জিরো, তাহলে এই কারণে ইউ ইকুয়াল, যেহেতু ইউ ইকুয়াল টু জিরো সুতরাং ডি ইউ ইকুয়াল টু জিরো হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি আমরা এফ অফ ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ইমপ্লাইজ দ্যাট আমরা ডিওয়াই ডিটি ডিওয়াই ডিএক্স বের করব, এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ অফ এক্স এফ অফ ওয়াই। তাহলে সো ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমাদের যখন এই অন্তরক সহগ বের করতে হবে ডিওয়াই ডিএক্স, এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ ওয়াই। এখানে এফ অফ এক্স এর মিনিং কি, এফ অফ এর মিনিং হচ্ছে ডেল ডেল এক্স এফ, অর্থাৎ এফ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরীকরণ। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ। এইটুকুই, আমাদের এর থেকে বেশি এটা আর জানতে হবে না। দুইটা আইডিয়া, যে একটা হচ্ছে যে ইমপ্লিসিট ফাংশন কাকে বলে, যে ইমপ্লিসিট ফাংশনটা সাধারণত যদি এটা দুই বা ততোধিক চলকের ফাংশন হয় তখন ওই ফাংশনটাকে ফাংশনে যে চলকগুলো থাকে অর্থাৎ একটিকে অন্যগুলোর মাধ্যমে প্রকাশ করা যায় না। যেমন এখানে আমি দেখেছি যে এফ এক্স ওয়াই একটা এক্সাম্পল দিয়ে, যে সেখানে ফাংশনটাকে আমরা এক্স ইকুয়াল টু বের করতে পারি না, অর্থাৎ এক্স ইকুয়াল টু হোয়াট এটা পারি না, আবার ওয়াই ইকুয়াল টু হোয়াট এটাও বের করতে পারতেছি না। এটা মানে হচ্ছে যে এক্স কে আমরা ইন টার্মস অফ ওয়াই এর মাধ্যমে লিখতে পারি না, বা ওয়াই কে এক্স এর মাধ্যমে লিখতে পারি না। ঠিক আছে, তো এই ধরনের ফাংশনকে ইমপ্লিসিট ফাংশন বলে। এবং এরকম যদি ইমপ্লিসিট ফাংশন থাকে সেখান থেকে যদি তোমাদের ডিওয়াই ডিএক্স বের করতে হয়, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলে ডিওয়াই ডিএক্স পেয়ে যাব। তাহলে গেল ইমপ্লিসিট ফাংশন। এখন আমরা একটা আরেকটা নতুন কনসেপ্টে আসি। আজকে একটু থিওরিগুলো নিয়ে একটু আলোচনা করে দিই যাতে পরের ক্লাসে আমরা অঙ্ক করতে পারি। এটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন, এই হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে সমমাত্রিক, সমমাত্রিক ফাংশন। তাহলে হোমোজিনিয়াস ফাংশন বা সমমাত্রিক ফাংশন বলতে আমরা কি বুঝি আর কি। তাহলে সমমাত্রিক ফাংশনের যে বিষয়টা, যে একটা ফাংশনে আমাদের দেখি আমি একটা এক্সাম্পল দিয়ে, মনে করো যে এফ এক্স ওয়াই যে কোনো একটা ফাংশন, এই ফাংশনটা ইকুয়াল টু হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে যে দুইটা চলক আছে, একটা চলক হচ্ছে এক্স আর একটা চলক হচ্ছে ওয়াই। এখন প্রত্যেকটা পদে দেখো এখানে এক্স এর টোটাল পাওয়ার হচ্ছে 2, এখানে চলকগুলোর টোটাল পাওয়ার এক্স এর 1 ওয়াই এর 1, তাহলে মোট পাওয়ার হচ্ছে 1 + 1 = 2।
y এর পাওয়ার আছে 2, অর্থাৎ প্রত্যেকটা পদে যে চলকগুলা বা যে ভেরিয়েবল গুলা আছে সেই ভেরিয়েবল গুলার মাত্রাটা যদি সমান হয় তখন তাকে আমরা সমমাত্রিক ফাংশন বলি। ঠিক আছে, যে কোনো একটি ফাংশনে যে চলকগুলো থাকবে সেই চলকগুলোর মাত্রার যোগফল প্রতি পদে যদি সমান হয় আর কি, প্রত্যেকটা পদে চলকগুলোর পাওয়ার বা মাত্রার যোগফলগুলো যদি প্রত্যেকটা পদে সমান হয় তবে তাকে আমরা সমমাত্রিক ফাংশন বলবো বা বলি। এই হচ্ছে সমমাত্রিক ফাংশনের ডেফিনেশন এবং একটা এক্সাম্পলও আমরা দিয়ে দিলাম। এখন এই সমমাত্রিক ফাংশনকে দেখো, এটাকে আমরা এরকম আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো যে ফাংশনটা আরেকটু পরিষ্কার করে লিখি যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তাহলে এখান থেকে আমি চাইলে এখানে x এর দেখো হাইয়েস্ট পাওয়ারটা মানে মাত্রাটা হচ্ছে 2, তো তাহলে আমরা এই x স্কয়ার কমন নিলাম, কমন নিলে আমাদের এখানে রেজাল্ট থাকে 1 প্লাস x স্কয়ার কমন নিছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি y বাই x প্লাস x স্কয়ার কমন নিছি মানে ভাগ করে দিছি এই। তাহলে এই যে এখানে যে টার্মটা আসছে এটা দেখো, এটা y বাই x এর একটা বহুপদী। হ্যাঁ, তোমরা তো বহুপদী পড়েছো ফার্স্ট সেমিস্টারে, y বাই x এর একটা বহুপদী। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে x স্কয়ার, এটা যে কোনো একটা নাম দিলাম যে ফাই মানে ফাংশন বোঝানোর জন্য যে এই। ঠিক আছে, তাহলে একটা যে কোনো একটা সমমাত্রিক ফাংশনকে এইরকম আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে এখন এই যে এখানে যে x এর পাওয়ার থাকে সেই পাওয়ারটাই হচ্ছে এই ফাংশনটার মাত্রা, মানে সমমাত্রিক ফাংশনের মাত্রা। মাত্রাটা আমাদের লাগবে। মাত্রাটা নরমালি ইন জেনারেল এটাকে এরকম লিখে যে f ইকুয়াল টু x টু দি পাওয়ার n যে f অফ y বাই x, তার মানে এই যে n হচ্ছে মাত্রা। ওকে, আবার এটাকে আমরা চাইলে একটু রিভার্স অর্ডারও লিখতে পারি। আমাদের যে ছিল যে ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ইচ্ছা করলে এখান থেকে ওয়াই স্কোয়ারও কমন নিতে পারি, নো প্রবলেম। তাহলে সেক্ষেত্রে এখানে এটা পাবো, এখানে আমরা কি পাবো দেখো ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, তার মানে হচ্ছে এক্স বাই ওয়াই, ওয়াই স্কোয়ার কমন নিচ্ছে, এখানে রেজাল্ট হচ্ছে 1। তো সো এটাকে আমরা লিখতে পারি, মনে করো যে তো এটা একটা বহুপদী, কার বহুপদী, এটা হলো এক্স বাই ওয়াই এর বহুপদী। ঠিক আছে, তাহলে এখানেও হচ্ছে মাত্রাটা হচ্ছে 2। হ্যাঁ, মানে ফাংশনটা রিপ্রেজেন্টেশনটা বা প্রকাশের যে ভঙ্গিটা একটু ভিন্ন বা আলাদা। তাহলে আমরা সমমাত্রিক ফাংশনকে আমরা উভয় ক্ষেত্রেই দেখলাম, যদি চলক দুইটা হয় তাহলে আমরা এটাকে এরকম আকারে প্রকাশ করতে পারি। তো এই হচ্ছে সমমাত্রিক ফাংশন। আবারও বলছি, সমমাত্রিক ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনে যেই পদগুলা থাকবে প্রতিটি পদে চলকের যেই মাত্রা থাকবে মাত্রাগুলোর যোগফলটা সব ক্ষেত্রে সমান হবে, তবে তাকে সমমাত্রিক ফাংশন বলবো। সমমাত্রিক ফাংশনকে আমরা এরকম আকারে প্রকাশ করতে পারি। যদি সেটা n মাত্রার হয় এরকম হবে, বা 2 মাত্রার হইলে এখানে যেটা দেয়া আছে এই ধরনের হবে। এই তা আমাদের যেটা এই ডেফিনেশনটা আমাদের অবশ্যই শিখতে হবে যে সমমাত্রিক ফাংশন কাকে বলে, তোমাদের বইতেও লেখা আছে, আর আমার কথাটা শুনে সাথে সাথে লিখে নিবা, নো প্রবলেম। কিন্তু আমাদের আরো একটা বিষয় লাস্ট, এটা আমরা শিখলেই আজকের ক্লাস শেষ করবো, যে সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়েলার, অয়েলারের উপপাদ্য বা একটা সূত্র আছে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা, হ্যাঁ, যে অয়লার 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 অনেকে ইউলারও পড়ে, যে এইভাবে স্পেলিংটা হচ্ছে এটা EULERS, বেসিক্যালি একজন ম্যাথমেটিশিয়ান অয়লার্স। এই অয়লার তিনি সূত্রটা আবিষ্কার করছে সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে, তার নামের সম্মানার্থে তাকে এইভাবে লেখছে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সিম্পলি যদি বলো তাহলে f যদি n মাত্রার, সরি সেটা ক্যান্সেল করে দিচ্ছি, মাত্রার সমমাত্রিক ফাংশন হয়, হয়
তবে এখানে চলক আছে কিন্তু দুইটা, আমরা যেটা এক্সাম্পল নিয়েছি যে তাহলে আমাদের এই ডেল ইউ, দেখো ডেল ইউ ডেল এক্স, এইটার সাথে একটা এক্স মাল্টিপ্লাই প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, অর্থাৎ এই যে এই টার্মটা বা এই যে এক্সপ্রেশনটা এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, এইটার রেজাল্ট হয়ে যাবে সিম্পলি এন এফ এক্স ওয়াই। অর্থাৎ যেই ফাংশনটাকে আমরা যদি মাত্রা দিয়ে গুণ করি তাহলে এই রেজাল্টটা পেয়ে যাব। এটা খুবই একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। এটা তোমাদের পরীক্ষায় বলবে যে সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্যটি লিখো, তখন তোমরা শুধু এই লাইনটুকু লিখে দিলেই হবে। আবার অনেক সময় এটা থেকে তোমার ছোট ছোট অঙ্কও চলে আসে, হ্যাঁ, আমরা দেখব পরবর্তীতে। সরি, এখানে ইউটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা আসলে ইউ হবে না, আমি যেটাভাবে লিখছি এটা এফ, এটা হবে এফ, এফ এফ अगेन সরি, এটা এফ হবে, যে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু এন এন এফ। মানে এখানে এফ বলতে এগুলা তো আসলে বোঝাচ্ছে যে এফটা এক্স ওয়াই ফাংশন, ঠিক আছে। তাহলে যদি এন মাত্রার হয় তাহলে আমরা আগে যেই মানে তোমাকে এই রেজাল্টটা এখানে ক্যালকুলেট করতে বলবো বেসিক্যালি, যে এই রেজাল্টটুকু তুমি না করেই এটা লিখতে পারবা। কিরকম ভাবে, যে দেখো যে তুমি এখন যদি আমি একটা ফাংশন দিই, যেমন একটা এক্সাম্পল দেখো, যে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা মনে করো এটা এত হলে তোমার অঙ্কটা আসলো এইটা, যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু কত, এই একটা সিম্পল। তাহলে এখন দেখো আমরা যদি অয়লারের উপপাদ্যটা প্রয়োগ না করি, এটা কিন্তু আমাদের জন্য অনেক একটা ক্লান্তিকর অঙ্ক, যে আমরা প্রথমে ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ বের করব এবং সেই রেজাল্টকে এক্স দিয়ে গুণ করব, তারপর আবার ইউ কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তার সেই রেজাল্টকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করব, করার পর এই দুইটা রেজাল্ট যোগ করলে আমরা রেজাল্ট পাবো। কিন্তু আমরা দেখো যে এই টার্মটা আমাদের অয়লারের উপপাদ্যের লেফট হ্যান্ড সাইড এই টার্মটার মতোই, এখানে ফাংশনটা ইউ, এবং আমরা এখানে জাস্টিফাই করে সহজেই দেখতেছি যে এটা একটা সমমাত্রিক ফাংশন, কারণ এখানে প্রতিটা ক্ষেত্রে এই যে প্রত্যেকটা পদে যে চলক আছে এক্স মাত্রা 2, এক্স ওয়াই টোটাল মাত্রা 2, ওয়াই 2, সো সমমাত্রিক ফাংশন। তাহলে আমরা ডিরেক্ট বলে দিতে পারি যে এত ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 ইনটু ইউ, ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা ডিফারেন্সিয়েশন না করে সরাসরি অয়লারের সূত্র প্রয়োগ করে আমরা এই রেজাল্টটা বলে দিতে পারি। সো ইটস এ I think it is a great opportunity for us to find the results sometimes. তো যে স্টুডেন্টস, টুডে ইজ নো মোর, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস। এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হলে আমাদের অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো, এবং তোমাদের পরীক্ষার জন্য যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের করতে হয় সেগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা, এবং হোপফুলি সংক্ষিপ্তগুলো করতে পারবা। তারপরও আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলা সাফিসিয়েন্টলি আমরা ভালোভাবে প্র্যাকটিস করব অবশ্যই। তো আজকের ক্লাস এইটুকু, আমরা থিওরিগুলো বা সূত্রগুলো আজকে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে প্রবলেম সলভ করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস।